মানচিত্রের ওপর দিয়ে টানা একটি কাল্পনিক রেখা যা দুটি দেশকে আলাদা করেছে, কিন্তু বাস্তবে সেখানে নেই কোনো বাধা। কোথাও ফসলি জমি, কোথাও আবার মানুষের বসত বাড়ি, যেখানে এক পা ফেললে ভারত আর অন্য পা বাংলাদেশে। সীমান্তের এই অরক্ষিত দরজাগুলোই এখন দিল্লির মাথা ব্যথার সবচেয়ে বড় কারণ। বাংলাদেশের নির্বাচনকে সামনে রেখে হঠাৎ করেই এই অবারিত পথগুলো চিরতরে বন্ধ করার চূড়ান্ত মিশনে নেমেছে ভারত। কলকাতা হাইকোর্টের এক কড়া নির্দেশে এখন নড়েচড়ে বসেছে পশ্চিমবঙ্গ সরকার। প্রধান বিচারপতি সুজয় পাল সাফ জানিয়ে দিয়েছেন, জাতীয় নিরাপত্তার প্রশ্নে কোনো অজুহাত আর চলবে না। ৩১শে মার্চের মধ্যে ১৮০ কিলোমিটার সীমান্তের সব জমি বুঝিয়ে দিতে হবে বিএসএফের হাতে। এতদিন কেন্দ্র টাকা দিলেও জমি অধিগ্রহণে যে ধীরগতি ছিল, আদালত সেটাকে উদ্বেগজনক বলে আখ্যা দিয়েছে। বাংলাদেশের ১২ই ফেব্রুয়ারির নির্বাচন ঘিরে সীমান্তে যে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনুপ্রবেশ ঠেকাতে দিল্লি এখন মরিয়া। তাই ড্রোন আর সার্ভেইলেন্সের পাশাপাশি কাঁটাতারের বেষ্টনী দিয়ে সীমান্তকে পুরোপুরি সিল করে দেওয়ার এই কাজ এখন যুদ্ধকালীন তৎপরতায় চলছে। ২রা এপ্রিল পরবর্তী শুনানির আগেই সীমান্তের মানচিত্র হয়তো বদলে যাচ্ছে চিরতরে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ সময়। বাংলাদেশ সময়, সবার আগে দেশ।